শ্রীকৃষ্ণ বলেন, মানুষ প্রায়ই তার শক্তি অন্যের অনুমোদনের মধ্যে খোঁজে। সে চায় কেউ তার প্রশংসা করুক, তার প্রচেষ্টাকে স্বীকৃতি দিক, তবেই তার মনে হয় যে সে সঠিক পথে আছে। কিন্তু বাস্তবতা হলো, যে শক্তি অন্যের মতামতের ওপর নির্ভরশীল তা কখনোই স্থায়ী হয় না। আজ প্রশংসা জুটবে তো কাল সমালোচনা, আর এতেই মানুষের মন বারবার বিচলিত হয়ে পড়ে। 1. মৌনতার শক্তি। ভেতরের শক্তি শোরগোল থেকে আসে না, তা আসে মৌনতা থেকে। যখন আপনি নিজের সাথে কিছুটা সময় কাটাতে শিখবেন, তখনই নিজের অন্তরের আসল কণ্ঠস্বর শুনতে পাবেন। আজকের মানুষ কথা বলতে খুব ভালো জানে, কিন্তু শুনতে ভুলে গেছে। সে অন্যদের কথা শোনে, কিন্তু নিজের মনের কথা শোনে না। এই কারণেই মনের ভেতরে এক ধরনের শূন্যতা থেকে যায়। 2. আত্মবিশ্বাস ও নিজের সীমাবদ্ধতা। মনে রাখবেন, আত্মবিশ্বাস নিজেকে মহান মনে করার থেকে আসে না, বরং নিজেকে বোঝার মাধ্যমে আসে। নিজের সীমাবদ্ধতা, দুর্বলতা এবং দক্ষতাগুলোকে জানতে হবে। যখন আপনি নিজের দুর্বলতাগুলোকে স্বীকার করতে শিখবেন, তখন সেগুলোই আপনার শক্তিতে পরিণত হবে। যে ব্যক্তি নিজেকে দেখে পালিয়ে যায় না, সেই জীবনের কঠিন চ্যালেঞ্জগুলোর মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করতে পারে। 3. জীবন দর্শন। মৌন থাকার অর্থ এই নয় যে আপনি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। মৌনতার অর্থ হল অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। সব কথায় উত্তর দেওয়া জরুরি নয়, আবার সব প্ররোচনায় মাথা নত করাও ঠিক নয়। যে ব্যক্তি নিজের ভেতরে স্থির থাকে, সে কোনো কথা না বলেও নিজের উপস্থিতি জানান দিয়ে দেয়। তার কর্মই তার পরিচয় হয়ে ওঠে। সবশেষে মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় শক্তি হলো আপনার শান্ত মন। আপনি যখন ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠবেন, বাইরের পৃথিবী তখন এমনিতেই আপনার অনুকূলে চলে আসবে।